প্রজন্ম পরিষদ হিসাবে আজকের এই সম্মেলন। আপনারা জানেন ৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। লক্ষ্য উদ্দেশ্য হলো সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবতা হলো যাদের মাধ্যমে ৫৩ বছর স্বাধীনতার বয়সে বাংলাদেশ দেশ পরিচালনা করেছে, আসলে অনেক মায়ের কোখ খালি হয়ে মা সন্তান হারিয়েছে, বাপ সন্তান হারিয়েছে, অনেক বন্ধুত্ব বরণ করেছিল। যে আশা আকাঙ্ক্ষা, যে চিন্তা চেতনা, এদের পরিচালনায় আসলে বাংলাদেশের জনগণ আসলে কোনো সুফল পায় নাই। বরঞ্চ আমরা পেয়েছি তামাম বিশ্বের মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর একটা দেশ বাংলাদেশ। একবার দুইবার নয়, ৫ বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা পেয়েছি রাস্তায় মানুষ যখন নেমেছে তখন তারা গুম হয়েছে, ঘরে থাকা অবস্থায় তারা খুন হয়েছে। আমাদের দেশের টাকাগুলো পাচার করে বিদেশে তারা বেগম পাড়া সহ বিভিন্ন অট্টালিকা তৈরি করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এই জন্য আর একটা মুক্তিযুদ্ধ করতে হবে। সেই মুক্তিযুদ্ধটা হলো ন্যায় প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। এই জন্যই আমরা ইসলামী মুক্তিযুদ্ধ একটা পরিষদ আপাতত রহমাতুল্লাহ আলাইহি তিনি করে গেছিলেন। তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের কার্যক্রম মাশাআল্লাহ ভালোভাবে চলছে। এখন তার সামনে যে প্রজন্ম, অর্থাৎ এদের সন্তানরা যেন এর সাথে জড়ায়া থাকে, এই জন্য একটা মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ এটা করা হয়েছে। বিগত যে দিনে বা বছরে বা বিগত সেশনে যে কমিটি ছিল, সেই কমিটিকে আজকে বিলুপ্ত ঘোষণা করা হলো। আর নতুন কমিটি হিসাবে আমরা নাম ঘোষণা করছি। সভাপতি হিসাবে কামরুল হক, মোহাম্মদ কামরুল হককে সন্তান আমার তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। সহসভাপতি নুরুজ্জামান সরকার, হ্যাঁ নুরুজ্জামান সরকারকে, ও আচ্ছা। আর সেক্রেটারি জেনারেল মাওলানা সাইফুল ইসলাম, ও সন্তান। আচ্ছা, আল্লাহ কবুল করুন। আল্লাহ এদের মাধ্যমে আমরা তো এই দেশকে কল্যাণ একটা দেশ হিসাবে করতে পারি। আল্লাহ আমাদের সকলকে অভিজ্ঞান করুন। ধন্যবাদ। এখন শপথ গ্রহণ হচ্ছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমি বিশ্বাস করি যে মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নাই, তাই আমি যার নাম বলে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ বাংলাদেশের দায়িত্বশীল মনোনীত করে আল্লাহ তাআলাকে সাক্ষী ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পরিষদের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বত্র প্রচেষ্টা চালাব। পরিষদের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা মেনে চলব। আমার উপর দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাব